একটা মুরগি মাংস আমার দিদা বানাতো সর্ষে টর্ষে দিয়ে। এখন তো আমার বললো যে সর্ষে বাটা দিয়ে মুরগি মাংস, না কিন্তু সর্ষে বাটা না, ভিতরে ট্রিক্স আছে, কিছু কিছু মশলা আছে এতে যেটা সাধারণত মুরগি মাংস দেয় না। আজকে বৌদিকে ওই রান্নাটাই শেখাবো, গ্যারান্টি দিয়ে বলছি, একদম অন্যরকম লাগবে এবং ভালো লাগবে খেতে। 2.5 কিলো একটা পোলট্রি নিয়ে নিয়েছি, এই পোলট্রিটা দিয়ে আজকে স্পেশাল রান্নাটা হবে। আমি আসলে মুরগি ছাড়াটা করিনি কোনোদিন, দোকানে দেখেছি, আজকে নিজে হাতে করবো। এই রান্নাটা কিন্তু মানে লোম তুলে চামড়া রেখে ভালো লাগবে না, লোম ফেলে দেবে। এমনি যে মুরগি মাংসটা ওটা দিয়ে বেশি ভালো লাগবে। পোলট্রি তো বেশি হ্যাপা না, দেশি মুরগি হলে অসুবিধা আছে। একদম দেখো উঠে গেল, হাতি ঘোড়া কিচ্ছু না। জীবনে প্রথম মুরগি ছাড়াচ্ছি, এতদিন দেখেছি। লোম যদি ছাড়াতে যাও ওটা কিন্তু গরম জল টল করতে হয়, তারপর গিয়ে কথা। এইগুলো দিয়ে ওই ব্যাডমিন্টনে যে কক হয় না, কক তৈরি হয়। বৌদি এটা ভালো পারে না, বৌদি এই লোম তোলাটা ভালো পারে। আমি লোম তোলা কোনোদিন করিনি, করবো একদিন, ওটা কোনো বিরাট কিছু ব্যাপার না। বৌদির কাছ থেকে ওটা শিখেছি অবশ্য, আর এটা দোকানদারদের কাছ থেকে শিখেছি। প্রথম করছি তো একটু আধটু ভুল হবে, তারপর অভ্যাস হয়ে গেলে কোনো ব্যাপার। পা আজকে দেবো না রান্নাটা, হ্যাঁ কুকুর আছে পাশে। ছাড়ানো হয়ে গেছে বন্ধুরা, মিডিয়াম সাইজে পিস করে নিচ্ছি। রান্নাটা এই রেসিপিটা মিডিয়াম সাইজ হলেই হয়ে যাবে। এসব মেশ খাওয়ানো বন্ধুরা, যার জন্য টেস্ট এরকম হয়। বাড়িতে যদি পোলট্রি মুরগি পোষা যায় এর টেস্ট সম্পূর্ণ আলাদা। এগুলো হচ্ছে নামে পোলট্রি, আর ওগুলো হচ্ছে অরিজিনাল পোলট্রি। অনেকে পোষে বাড়িতে পোলট্রি মুরগি পোষে এমনি, যেটা তোমার ধরো ভাত তারপরে পুড়ো এইসব খাওয়ায়, ওগুলো সত্যি ভালো। এই পিসটা সলিড হলে হবে কি, এর সঙ্গে হাড় আছে দেখো, এটা কাটার দরকার নেই। পিসটা বড় আছে দেখো, পুরো গদা লেগ পিস, গদা। চর্বি দেখো, এখন গরম পড়ে গেছে, তাও দেখো পোলট্রির কতটা চর্বি। লেগ পিস। ভাস্কর দা আজকে মুরগি কেটেছে, নতুন মুরগি রেসিপি করবে, রান্নাটা বসাবো। সস তেল দিয়ে দিচ্ছি। বৌদি মাংস কেটেছি, পিস ঠিক আছে তো? হ্যাঁ। পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক আছে তো? মাংসটা প্রথমে ম্যারিনেট করব। হলুদ, লঙ্কার গুঁড়ো 1.5 চামচ, সস তেল, পেঁয়াজ আদা রসুন দিয়ে দিচ্ছি, মাংস দিয়ে দিচ্ছি, মাংসটা পেঁয়াজ আদা রসুনের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। বৌদি মাংসটা কষছে, আর এই রান্নাটার জন্য আমার দিদা কটা স্পেশাল মশলা দিত, তোমাদের দেখাচ্ছি। মশলাগুলো কিন্তু খুব সামান্য দিতে। 2 কিলো মাংস আছে, এর জন্য 3 চামচ গোটা ধনিয়া, 1 চামচ জিরেতেই হয়ে যাবে, 1 চিমটি মতো মেথি, 1 চিমটি মতো মৌরি, 1 চিমটি মতো কালো জিরে। এগুলো সব 1 চিমটি করে নিয়েছি, বেশি দেবো না। আমার দিদা একটু পরিমাণে বেশি দিত 2 কিলো মাংসে, কিন্তু আমি একটু কম রাখছি। বৌদি কীরকম টেস্ট সবাই পছন্দ করে কিনা। একটা পেস্ট তৈরি করে নেবো, অল্প করে জল দিয়ে দেবো, একটা পেস্ট তৈরি করে নেবো, গুঁড়ো রাখবো না। এই পেস্টটাই কাজ হয়ে যাবে, একদম আলাদা স্বাদ হবে বন্ধুরা। ভাস্কর দা যে মশলাটা রেডি করে এনেছে সেই মশলাটা দিয়ে দেবো এবার।
পরিমাণ মতন লবণ, এই রান্নাটা কিন্তু কোনোভাবে আলু দেওয়া যাবে না, খবরদার আলু দেবে না। আলু যদি দাও বিচ্ছিরি হয়ে যাবে। এবার রান্না করবে, কথা দিচ্ছি একটা অন্য ধরনের রান্না হবে। রুটির সঙ্গে লুচির সঙ্গে খেতে পারো, আর যদি রুটি লুচি ভালো না লাগে এমনি ভাত দিয়েও খেতে পারো। আজকে বৌদি ভাত দিয়েই খাবে, কারণ দুপুরবেলায় লুচি রুটি এসব কেউ খায় না। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে, তেল ছেড়েছে। এগুলো সব তেল, জল তো আমি এখনো দিইনি। রান্নাটা হয়ে এসছে, এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি। এটা রকেট নাকি? রকেট মোচা? এই মোচা কি রান্না করা বলো দিল? একটা বড় মোচা দিয়ে একদিন চিংড়ি মাছ দিয়ে করা হয়েছিল। তা একদিন মোচা দিয়ে মুরগির মাংস, বুঝলো তো, আমার দিদা করতো ছোটো ছোটো হাড় ছাড়া মুরগির মাংস মোচা দিয়ে। ওই রেসিপিটা একদিন করা যাক। একটা মোচা দেবো, আমি কিনবো। ঠিক আছে। বড়টা 100 টাকা, ছোটটা 150 টাকা। ছোটোটা 150 টাকা? আচ্ছা, এইটা আমি 100 টাকাতে কিনলাম তোমার কাছ থেকে, কিনে এখানে রান্না করবো। ঠিক আছে, এটা গুছিয়ে রেখে দাও, পরশু দিনকে রান্না হবে, কালকে বৃহস্পতিবার। আর তোমার যাওয়ার সময় টাকা দিয়ে দেবো। দাদা এরাও 100 টাকা দিলাম, এঁচোড়টা আমি কিনে নিলাম। কিন্তু এক্ষুনি হয়ে গেল? এখনই হয়ে গেল। সব রেডি করা থাকলে, আমি মাংস কেটেছি, কেটে পিস করেছি, বৌদি ছাগল চড়াতে গেছে, সব রেডি করেছি। মাংস কিন্তু কালারটা এরকমই আসবে। এই মাংস কিন্তু লাল লাল একদম ওই কাশ্মীরি লঙ্কা দেওয়ার মতো ওই জিনিস না, কিন্তু এটা এরমই লাগবে। করে খেয়ে দেখবে, একদম কথা দিচ্ছি ভালো লাগবে। খুব সুন্দর টেস্ট হয়েছে, আলাদা টেস্ট আছে। এটা সাদা টাইপের হলে কি আর মাংস টেস্ট হয়? গাছ পাকা পেঁপে, দেখো বন্ধুরা, একেবারে গলে গেলে ভালো লাগে। একটু কচকচ করবে, কি হলো, তাই তো বলি। ভেদিয়ে গেলে বিচ্ছিরি লাগে। হ্যাঁ, একেবারে ভেজে গেলে ভালো লাগে। আর একটা দিন থাকলেই বেশ খেতে যাবে। বৌদি পেঁপে কাটছে, আমি একটু শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। তরকারি ঢেলে দিচ্ছি। প্রথম মুরগি ছাড়িয়ে মাংস কেটেছি, সেই জন্য মাংসটা একটু টেরা ব্যাকা হয়েছে। পরের দিনকে আবার কাটবো, এরকম 5-6 দিন কাটলে এক্সপার্ট হয়ে যাবো। টাইম কলের জল সঙ্গে করে নিয়ে আয়, খেয়ে যা দুটো। বন্ধুরা, ভাস্করদা নতুন রেসিপি আজকের শেখালো। রান্নাটা ভালো হয়েছে, মাংসর তরকারিটা খেতে হেব্বি লেগেছে।